রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় কমিউনিটি হলে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড, গুরুতরভাবে আহত বিজেপি দলের একাধিক পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকরা। বিজেপি দলের কর্মী সমর্থকদের কদমতলা থানার সামনে টায়ার জ্বালিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। গোটা ঘটনায় কদমতলা ব্লক এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বর্তমানে আহত সকলেই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা যথাক্রমে সঞ্জয় পাল, রত্নপ্রদীপ দাস, আব্দুল মুমিন, রাহুল দে, সুজিত দাস, জামাল উদ্দিন, আফতাব উদ্দিন, গৌরকুমার দাস। সংগঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত 18টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে 14টি গ্রাম পঞ্চায়েত এসেছে এবং 4টি গ্রাম পঞ্চায়েত কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে জুটে 4টি পঞ্চায়েত তাদের দখলে গিয়েছে। তো আজ ছিল সর্বশেষ পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই 4টি পঞ্চায়েতে। তো আজকে রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের এখানে নির্বাচিত 5 জন পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের প্রার্থীরা যখন উপস্থিত হয়েছেন, তো সেইখানে কমিউনিস্টের নেতৃত্বরা এখানে পূর্ব পরিকল্পিতভাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে তারা আগে থেকেই দা বল্লম লাঠি সেখানে উপস্থিত রেখেছিল। তো আমাদের প্রার্থীরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই আমাদের ইসলাম উদ্দিন বিধায়ক মহোদয়ের উপস্থিতিতে মহিবালী সহ এবং জহরুল হক সহ আরো অন্যান্য কমরেডরা মিলে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ সাধিত করে। এতে আমাদের কমপক্ষে 8 থেকে 10 জন আমাদের কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের পরবর্তীতে আমরা কদমতলা হসপিটালে এনে তাদেরকে ডাক্তারের শরণাপন্ন করার পর আমরা কদমতলা হসপিটাল থেকে তাদেরকে ধর্মনগরে রেফার করা হয়েছে। ধর্মনগর যাওয়ার পর বোঝা যাবে তাদের অবস্থা কতটুকু গুরুতর। তবে এখানে আরেকটি বিষয়, আমাদের জেলা পরিষদের সদস্যের উপরও শারীরিক নিগ্রহ সহ শ্লীলতাহানি ওনারা করেছেন। আমরা অতি সত্বর পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এই আজকে সংঘটিত ঘটনার জন্য তাদেরকে যাতে গুরুতর থেকে গুরুতর শাস্তি প্রদান করা হয়, এই দাবি নিয়ে আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা কদমতলা থানা আমরা ঘেরাও করব। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।